গত কয়েকদিন যাবৎ আমাদের বিশেষ করে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে এবং সমুদ্রের নিম্নচাপের কারণে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে এবং সেখানে পাহাড়ি ধসে বেশ কিছু প্রাণহানি ঘটেছে। কক্সবাজার সহ চট্টগ্রাম, আমি বলছি চট্টগ্রামে পাহাড়ি ধসে 5 জনের মৃত্যুবরণ হয়েছে, কক্সবাজারে 19 জন, রাঙ্গামাটিতে 1 জন, বান্দরবনে 5 জন। আমরা ইতিমধ্যে এই সমস্ত দুর্গত এলাকায় আশ্রয় কেন্দ্র খুলেছি। তার সংখ্যাটা আমি বলছি: চট্টগ্রামে 411টি, কক্সবাজারে 640টি, রাঙ্গামাটিতে 21টি, খাগড়াছড়িতে 135টি, বান্দরবনে 220টি। চট্টগ্রামে আশ্রয় নিয়েছে 8,340 জন, রাঙ্গামাটিতে 12,006 জন, খাগড়াছড়িতে 1,755 জন এবং বান্দরবনে 2,173 জন। গত 7 জুলাই আমরা এই দুর্গত এলাকার সাহায্যের জন্য প্রত্যেকটি জেলায় 10 লক্ষ টাকা জিআর ক্যাশ পাঠিয়েছি এবং প্রত্যেকটি জেলায় আমরা 200 মেট্রিক টন করে চাউল বরাদ্দ দিয়েছি। আজকে আবার আমরা আমাদের মন্ত্রণালয় থেকে 25 লক্ষ টাকা চট্টগ্রামে, 20 লক্ষ টাকা কক্সবাজারে, 10 লক্ষ টাকা রাঙ্গামাটিতে, 10 লক্ষ টাকা খাগড়াছড়িতে, 10 লক্ষ টাকা বান্দরবনে দিয়েছি এবং 300 মেট্রিক টন চট্টগ্রামে, 250 মেট্রিক টন কক্সবাজারে, রাঙ্গামাটিতে 200 মেট্রিক টন, খাগড়াছড়িতে 200 মেট্রিক টন, বান্দরবনে 200 মেট্রিক টন। ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য মাইকিং অব্যাহত রেখেছি আমরা। আশ্রয় কেন্দ্রে আশ্রিত লোকজনের সুপেয় পানি, স্যানিটেশন, শিশু খাদ্য, 3 বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে। এর বাইরেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছে, আমাদের মন্ত্রণালয়ের সচিব মহোদয় ওই অঞ্চলে অবস্থান করছেন এবং জেলা প্রশাসন, উপজেলা পরিষদকে আমরা দায়িত্ব দিয়েছি, তারা সার্বক্ষণিক দেখভাল করছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তার ত্রাণ ভাণ্ডার থেকে প্রত্যেকটি জেলায় 20 লক্ষ টাকা ইতিমধ্যে উনি বরাদ্দ দিয়েছেন এবং উনি সার্বক্ষণিক এটি দেখভাল করছেন, আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। আমি মনে করি আগামীকাল 2 দিন যেহেতু সম্ভবত সংসদ অধিবেশন মুলতবি থাকবে, এই মুহূর্তে যদি আমাদের সংসদ সদস্যবৃন্দ তার এলাকায় যান এবং সেখান থেকে যদি তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন, আরও যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা সেখানে জরুরি বরাদ্দ দেব। এবং আরেকটি বিষয় আনতে চাই যে পাহাড় ধসে যে প্রতি বছর এখানে মৃত্যু সংঘটিত হচ্ছে, যারা পাহাড়ে বসবাস করে, পাহাড়ের নিচে বসবাস করে, আমাদের অনেক পরিত্যক্ত জমি রয়েছে, খাস জমি রয়েছে, আমাদের মন্ত্রণালয়ে মজাহারের জমি রয়েছে। আপনারা যদি সংসদ সদস্যবৃন্দ ওখানে এই সচেতনামূলক কাজটা করে দেন, তাহলে আমরা তাদেরকে নিরাপদ জায়গায় আমরা তাদের আশ্রয় কেন্দ্র বা বাড়ি বানিয়ে দিতে চাচ্ছি। সুতরাং আমি আশা করি মাননীয় সংসদ সদস্যবৃন্দ ওই অঞ্চলে যারা রয়েছেন তারা এই ব্যাপারে যদি আমাদেরকে সহযোগিতা প্রদান করেন, তাহলে ভবিষ্যতে যাতে পাহাড় ধসে মানুষের মৃত্যু সংঘটিত না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার।